নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। আসুন তাহলে দেখে নিন। এখানে আমি ভোলা মাছগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা সর্ষের তেল হবে। এখানে লবণ দিয়ে দিলাম, মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলো মেখে নেবো। তেল ততক্ষণে গরম হচ্ছে। মাখা হয়ে গেছে। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবারে দেখুন আমি মাছগুলো তেলে দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু কড়া কড়া করেই ভেজে নেবো। ভোলা মাছ একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। এবার ঢাকনাটা খুলে নিলাম, খুব ছিটকাচ্ছিল। এবার আবার একটু ঢেকে দিলাম, একটু ফাঁকা করে দিয়েছি। এবার তুলে নিচ্ছি মাছগুলো। একটু কড়া কড়া হচ্ছে, আর একটু উল্টে দিলাম, দিয়ে দেখুন বেশ কড়া ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো। হয়ে গেছে মাছ ভাজা, এগুলো আমি তুলে নিলাম। আবার তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে কালো জিরে সম্বাদ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, খুব কড়া করে আমি ভাজবো না, মিডিয়াম ভাজবো। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেন টমেটো মজে যায়। পেঁয়াজ টমেটো দুটোই মজে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে একটু কালারিং লঙ্কা দিলাম, একটু ঝাল লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিলাম, ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আমি। দেখুন কী সুন্দর ফুটে উঠেছে, এবার টকটক করছে কালার। এবার কষিয়ে নেবো ভালো করে। এইবারে আমি গরম জল দেবো এর মধ্যে। আবার একটু গরম জল দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেবো। এবার জল দিয়ে দিয়েছি, আবার ফুটে উঠেছে। এইবার মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশি ফুটাবো না, একটু এপিট ওপিট করে উল্টে দেবো। পরে একটু ঢেকে দিলাম, সব ভালো করে দিয়ে এপাশ ওপাশ করে দিয়ে আবার একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেবো। এবার ফুটে উঠেছে। তো এখন দেখুন তেলটা বেশ উপরে ভেসে উঠেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচি, তার উপরে সর্ষের তেল ভালো করে বেশ কতটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে কিছুক্ষণ বাদে আমি খুলে নেবো, নিয়ে এবার সার্ভ করে দেবো। আমি একটা থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি সব। দেখুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কী সুন্দর হয়েছে, গরম ভাতে জাস্ট গরম ভাতে জমে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।